নমস্কার, চুমকি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে এসেছি। আলু পটল দিয়ে পনির তরকারি করব নিরামিষ। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে আমি আগের থেকে আলু পটল কেটে নিয়েছি, এখানে পনির কাটা হয়ে গেছে আমার। তো আলু পটলটিকে এখন আমি হলুদ লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিব। তো কড়াইয়ের মধ্যে আমি হলুদ লবণ দিয়ে দিয়েছি। তো দিয়ে দেবো আলু পটলগুলি এখন একসাথে ভেজে নিব। আমি মশলার জন্য নিয়েছি 2টা টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি জিরা পাউডার, ধনিয়া পাউডার, আদা বাটা আর হলুদ। এটাকে এখন আমি ভালো মতন জল দিয়ে ফুটিয়ে নিব। তো আমার আলু পটল ভাজা হয়ে গেছে, এগুলোকে এখন নামিয়ে নিব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব তেজপাতা। এখানে আছে জিরা, গোটা জিরা, গরম মশলা। মশলাটা করে রেখেছিলাম, এটা দিয়ে দিব। মশলাটাকে আমি ভালো মতন কষিয়ে নিব একদম। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব আলু পটলটি ভেজে রেখেছিলাম। দিয়ে দিব স্বাদ মতন লবণ। লবণ দিয়ে দিয়েছি, এটাকে আবার ভালো মতন কষিয়ে নিব পটলের সাথে। তো আমার আলু পটল কষানো হয়ে গেছে, দিয়ে দেব জল। এর উপরে দিয়ে দিব আমি পনিরগুলি আমি ভাজি নেই, কেন কি ভাজলে ভালো হয় না, শক্ত হয়ে যায় পনিরগুলি। তো এখানে মশলাগুলি ঢুকবে, এই জন্য আমি পনিরগুলি দিয়ে দিয়েছি। তো আমার আলু পটলের তরকারি পনির দিয়ে মোটামুটি হয়ে গেছে। এর উপরে দিয়ে দিব কস্তুরি মেথি। কস্তুরি মেথিতে একটা সুন্দর সেন্ট করে, এর লিগে আমি দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। তোমার আলু পটল পনির দিয়ে তরকারি হয়ে গেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাবে, আর একবার বাড়িতে ট্রাই করবে। তো ট্রাই করে আমাকে জানাবে।